হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের ভিডিওতে ভিউ আনার বা ভিডিও ভাইরাল করার একটি ট্রিক্স বলবো, যেটাকে ম্যাজিক ট্রিক্স বলা যেতে পারে। ভিডিওতে ভিউ আনতে গেলে ভিডিও অবশ্যই পাবলিক দেখবে, তবেই ভিডিওতে ভিউ আসবে। ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে না যে ভিডিওটি অ্যাকচুয়ালি কীভাবে ভাইরাল হবে। তো যেহেতু ইউটিউব একটি যন্ত্র, তাই ইউটিউব অ্যালগোরিদমের উপর নির্ভর করে ভিডিওর ভিউগুলো। ভিডিওতে ভিউ বাড়াতে গেলে প্রথমত যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সিটিআর। এবার প্রশ্ন হবে সিটিআর কি? সিটিআর কিছুই না, সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, অর্থাৎ কতজন আপনার ভিডিওটি ক্লিক করতেছে বা ভিডিওর ভিতরে ঢুকতেছে। আর ভিডিওর সিটিআর নির্ভর করে দুটি বিষয়ের উপরে। যে দুটি বিষয়ের উপর ভিডিওর সিটিআর নির্ভর করে, বিষয় দুটি এক হচ্ছে ভিডিওর থাম্বনেইল, দ্বিতীয় হচ্ছে ভিডিওর টাইটেল। কারণ আপনারা দেখবেন যখনই ভিডিও আপলোড করা হয় তখনই কি হয় যে আপনার নোটিফিকেশনই হোক, তারপর ইমপ্রেশনে হোক, বা ইউটিউব সাজেস্টই করুক, বা ইউটিউব রিকমেন্ড করুক, যেখানেই হোক, বা শর্ট ফিডে হোক, দুটো জিনিস ভিডিওতে দেখা যায়। এক হচ্ছে থাম্বনেইল আর দুই হচ্ছে টাইটেল। এই দুটো জিনিসই বাইরে থেকে দেখা যায়। তো ভিডিওর সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট তখনই বৃদ্ধি পাবে যখন আপনার থাম্বনেইলটি সাসপেন্স যুক্ত হবে, অর্থাৎ থাম্বনেইলে এমন কিছু করতে হবে, এমন কিছু সাসপেন্স তৈরি করতে হবে যে থাম্বনেইল দেখেই অন্তত যারা ভিউয়ার তারা যেন একবার অন্তত ভিডিওতে ঢোকার চেষ্টা করে। থাম্বনেইলে এমন কিছু সাসপেন্স তৈরি করতে হবে, থাম্বনেইলে এমন কিছু রহস্য রাখতে হবে, এমন কিছু আকর্ষণ রাখতে হবে যে থাম্বনেইল দেখেই যেন অন্তত দর্শক আপনার ভিডিওতে ঢোকে। আর থাম্বনেইল নির্বাচন করার যেটা সঠিক পদ্ধতি, আপনার বিষয়ের উপর নির্ভর করি, বিষয় যা রয়েছে তার উপর আপনি এমন থাম্বনেইল তৈরি করবেন যে থাম্বনেইল যেন আকর্ষণীয় হয়। আবার এমন থাম্বনেইল তৈরি করবেন না যে বিষয় এক থাম্বনেইল আর এক, তাহলে কিন্তু পাবলিক বা অর্থাৎ দর্শক আপনার প্রতি বিশ্বাসটা হারাবে। তো আপনার যে ভিডিওর যে কন্টেন্ট, সেই কন্টেন্টের উপরেই আপনি থাম্বনেইল তৈরি করবেন, কিন্তু থাম্বনেইলের মধ্যে সাসপেন্স থাকা প্রয়োজন। কারণ এই থাম্বনেইলটাই সবার আগে কিন্তু পাবলিক দর্শকের চোখে পড়ে, পাবলিক এটাকে দেখেই আপনার ভিডিওতে ঢুকবে। তো থাম্বনেইলটি এমনভাবে তৈরি করবেন যে থাম্বনেইল দেখে যেন অন্তত একবার হলেও ইচ্ছে করে যে দর্শক তথা ভিউয়ার যেন আপনার ভিডিওতে ঢোকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে টাইটেল। এই টাইটেলের উপর নির্ভর করেই কিন্তু ইউটিউব এর অ্যালগোরিদম আপনার ভিডিওটিকে কি করবে, দর্শকদের কাছে ইমপ্রেশন পাঠাবে বা সাজেস্ট করবে। তো টাইটেলটি দ্বিতীয় বিষয়, যেটা হচ্ছে ভিডিওতে না ঢুকে বাইরে থেকে দেখা যায়। তো আপনি ভিডিওর টাইটেলটি এমনভাবে নির্বাচন করে এমনভাবে টাইটেলটি দেবেন যে টাইটেল দেখে অন্তত যেন একটা দর্শকের মনে আকর্ষণ তৈরি হয়, এবং সেই টাইটেল দেখে যেন অন্তত একবার তারা তাগিদ অনুভব করে, না ভিডিওটি দেখি এটা ভিতরে কিছু থাকতে পারে। তো ভিডিওর বিষয়বস্তুর উপর নির্ভর করে আপনি অবশ্যই টাইটেল তৈরি করুন, টাইটেল তৈরি করবেন ভেবেচিন্তে যে টাইটেলের মধ্যে সাসপেন্স থাকে। আর টাইটেল এবং থাম্বনেইলে যদি ঠিকঠাক সাসপেন্স থাকে তবে সিটিআর বাড়বে, অর্থাৎ ক্লিক থ্রু রেটটা বাড়বে। যত সিটিআর বাড়বে তত ইউটিউব বেশি রিকমেন্ড করবে ভিডিওটিকে, তত বেশি সাজেস্ট করবে, তত বেশি ইমপ্রেশন পাঠাবে। আর যত সাজেস্ট করবে, যত ইমপ্রেশন পাঠাবে, যত রিকমেন্ড করবে, আপনার ভিডিওতে ভিউ তত বাড়বে, ভিডিও তত ভাইরাল হবে। এই জন্যই ইউটিউবের ভিডিও আপলোডের পরে খুব ভেবেচিন্তে থাম্বনেইল তৈরি করবেন এবং টাইটেল লাগাবেন। ভিডিওতে থাম্বনেইল এবং টাইটেল ঠিকঠাক লাগালে পরে ইউটিউবের রিকমেন্ডেশন বাড়ার সঙ্গে আপনার ভিডিও ভাইরাল হবে, চ্যানেলটি অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে। এটি হচ্ছে ভিউ বাড়ানোর একটা ম্যাজিক ট্রিক্স বলা যেতে পারে। তো আশা করি এরপরে আপনাদের ভিডিওতে ভিউ আনার কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কী বিষয়ের ভিডিও প্রয়োজন বা ইউটিউবে যদি কোনো সমস্যা থাকে ভিডিও আপলোড বিষয়ে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। এর পরবর্তী ভিডিওতে আমি আরেকটি সাসপেন্স নিয়ে আসবো, সেই সাসপেন্সটি এর পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।